মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমাদের এখানে বৃষ্টিটা অনেকটাই কম আছে, বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টিটা হচ্ছে না, সেই কারণে দুদিনের জামা কাপড় আমি ছাদে শুকনো করতে দিয়ে এসেছি। দেবাঞ্জনার বাবা সুন্দর করে উঠোনটা ঝাড়ু লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার করেছে। মেশিনটাই সকালবেলা উঠে রং লাগাচ্ছিল। দেবাঞ্জনা গেছে টিউশানে। আর তারপর আমার এখানে যে মেশিনটা থাকতো, তো দেবাঞ্জনার বাবা ওটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ওটা ঘরের ভেতরে করে দিয়েছে। কারণ আমি কাজ সেলাইয়ের কাজ খুব কম করছি এখন, সেই জন্য বাইরে আছে, ভাল লাগছে না দেখতে। সেই জন্য ওর বাবা বললো আমি পরিষ্কার করে ভেতরে তুলে দিই। তো ওইটা ভেতরে তুলে দিয়েছে। আর আমার ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে মুছে দিয়েছে, তার ভিডিও আমার মেয়ে করেছে, আপনারা দেখতে পাবেন একটু পরেই। তো চলুন আজকে ভিডিওর মধ্যে কি আছে সেটা আমি আপনাদেরকে বলে দিই আগে থেকে, তারপর ভিডিওর মধ্যে যা যা আছে আপনারা দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমত আমাদের এখানে বৃষ্টি চলাকালীন আমি একটু ডান্স করছিলাম ছাতা নিয়ে, ভিজে ভিজে আর কি, খুব ভালো লাগছিল। দু চারজন যদি এরকম থাকতো তাহলে কি হতো, আরও আনন্দটা বেড়ে উঠতো। তো তারপর কি করেছি আজকে সকালবেলা, আজ রবিবার, সকালবেলা এমনিতে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করেছি। তো সকালবেলা উঠে আমি পনির দিয়ে আর ওই যে কাবলে ছোলা, ওই কাবলে ছোলার একটা রেসিপি করেছি, সেইটা আমি আপনাদেরকে তুলে ধরেছি। তারপর তরকারিটা কীরকমভাবে করেছি ওইটাই দেখেছি, ওর বাবা কাজকর্ম করেছে ওইটাই দেখেছি। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো গাছপালার অবস্থা তো আপনারা আগে থেকেই জানেন যে অবস্থা খুব খারাপ, কিন্তু তারপরেও এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, এত সুন্দর সুন্দর কালার যে আমি দেখলে ফিদা হয়ে যাই। ফুলের কালারগুলো এতটাই সুন্দর। আর ওর বাবা তো এখানে যে গাছগুলো তুলেছিল এইগুলো তো অনেকটাই বেড়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি অনেকটা ঝুলে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না খুব একটা। কিছু করার নেই, ফল হয়ে গেলে আবার যখন সবজি হয়ে যাবে তখন আবার কেটে ওইটা ফেলে দেবো। আর হচ্ছে কি যে এখানে সেই যে সেগুন গাছটা কেটে দিয়েছিল, আবার সেগুন গাছটা কিছুটা বেরিয়েছে, ওইটাকেও আমি কেটে দেবো। তারপর আর দেখুন বন্ধুরা, এখানে সেই গাছটাই ফুল এসেছে। এই দেখুন কালারটা দেখেছেন কত সুন্দর, কি ফাইন কালার। এই কালারটা কিন্তু আবার অন্য এসেছে, এই দেখুন এই কালারটা আবার হলুদ কালার। যাই হোক, সব রকম ফুল আছে মোটামুটি। তো চলুন দেখা যাক আজকের ভিডিও। আর এই গাছটা এর আগের দিনও আপনাদেরকে দেখিয়েছি যে কত কত লঙ্কা হয়েছে, কত লঙ্কা। আপনারা একটু ভালো করে লক্ষ্য দিয়ে দেখুন, একটা ছোট্ট গাছে কত লঙ্কা। আর এই লঙ্কাটা এত সুন্দর টেস্ট বন্ধুরা, কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি সারা বছরই এই লঙ্কা গাছ করে থাকি, আমার ভীষণ পছন্দ। তো আর একটা লঙ্কা আমি বেঙ্গলে গেলে নিয়ে আসবো, যেটাকে বোম্বাই লঙ্কা বলে না কি বলে, অনেকটা বড় বড় হয়। ওই লঙ্কাটাও কিন্তু খুব সুন্দর টেস্ট, পুরো ঘিয়ের মতো গন্ধ। আর বরবটি গাছটা জানি না অনেক ফুল এসেছে, ফল হবে কিনা জানি না। আর গাঁদা গাছগুলো তো দেখতে পাচ্ছেন যে সব ফুলগুলো বেশিরভাগ সব মরে গেছে, কমের ভাগ ফুল আছে, তবুও যে কমের ভাগ ফুলগুলো আছে সেগুলো কিন্তু অনেক সুন্দর কালার। তো চলুন ভিডিওটা দেখিয়ে দিই আপনাদেরকে।
মেশিনটা তো মেশিনটা পরিষ্কার করে সেটা তো এই দেখুন গাইস, আমার বাবা আমাকে তুলিস না, আমাকে দেখাস না। ওকে, মেশিন পরিষ্কার করেছে। দেখুন কি দিয়ে পরিষ্কার করেছো? এটা কিনার। থিনার দিয়ে কত চকচক করছে দেখুন। আর এইখানে আমার মা সকালবেলা চানা মটর করছে, চানা মটর পনির চানা, পানির চানা করছে। দেখুন বন্ধুরা, পনিরের টুকরো, টমেটো, পেঁয়াজ, আর এদিকে হচ্ছে টমেটো একটু গ্রেট করে, টমেটো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এদিকে কড়াইটা সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো একটু আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, এটাও গ্রেট করে নেবো। তো উনুনটা জেলে দিই, উনুন জেলে দিয়েছি। আলুটা প্রচুর গরম, একটু ঠান্ডা করতে হবে তবে গ্রেট করা যাবে। প্রচুর গরম আলুটা, একটু ঠান্ডা করতে হবে। একটু অফ করে রাখ। তো গরম খুব আলুটা, এটা গ্রেট করে নিয়েছি। তো কড়াই আমি তেল দেবো, দিয়ে 5 ফোড়ন দেবো। তেল আছে, ওরে বাবা কি গান করে রে। ওরে বাবা কি দিচ্ছে রে তোর বাবা, হ্যাঁ আমার স্বপ্ন তুমি, ওকে চিরদিনের সাথে। ওরে বাবা, তারপর 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 কি, তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। তারপর 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 না, আমি শুধু ওইটা তুলছি। বর্ষার জন্য সব ক্লিয়ার কেমন কেমন হয়ে যায়, তাই না? এখন তো রোদ এসেছে, রোদ উঠেছে, জামা কাপড়গুলো উপরে দিতে হবে। তাদের ছেলে মেয়েদের আগানোর জন্য কত কিছু করে, আর তোর মাথাটা পিছনের জন্য কত কিছু করে। শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। কত নুন, অল্পই দিই।
আমার হাতে লাগছে। কি সুন্দর গন্ধ আসছে। রান্নাই আলাদা, যে কোনো 3-4 হোটেলে চাকরি পেয়ে যাবে। এই লাইটারটাও কেন কাজের নয় গো, বারুদ সব বেরিয়ে গেছে সেদিনকে। আলুর গ্রেট দেবে না? এই যে কড়াই দিয়ে দিলাম। তুই কি বলিস? তোর মায়ের হাতে রান্না কেমন? মানে একটু বন্ধ করে দাও। তো গাইস দেখতেই পাচ্ছেন যে আলু গ্রেট করাটা দিয়ে দিয়েছি, আর কাবলি ছোলাটাও দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আমি মশলার সাথে মিক্স করছি, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, জল গরমটা হচ্ছে, এদিকে পনিরটা ভেজে নিয়েছি। তো আমি এটাতে জল ঢেলে দেওয়ার পর তারপর পনিরগুলো তুলে দেবো। যদি বলিস হবে না তাহলে আবার ফ্লিপকার্টে অর্ডার। নুন হয়েছে, নুন হয়েছে। আর একটুখানি আমি কষাবো। কালকে তোমার লাইট আসবে। আর একটু সুন্দর করে কষিয়ে নেবো। তো গাইস কষানো কমপ্লিট। এদিকে গরম জল হয়ে গেছে, গরম জলটা আমি দিয়ে দেবো। Hey guys, how are you? তো এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। হাত দিয়ে তোলা যাবে না। একটা পানির দাও তো। এনে। ভালো। এখানে পনিরের দাম অনেক বেশি, তাই না? তো এটাকে আমি 15 মিনিটের মতো বয়েল করবো। ততক্ষণ বয়েল হোক, তারপর ফিরে আসছি। দেখুন বাবা তোমার সিংহাসন পরিষ্কার করছে, ভগবানের সিংহাসন পরিষ্কার করছে। কেন করছে? থিনারের কি সুন্দর গন্ধ। চলো। আর তোমার এখানে ক্লিন হয়ে গেছে, এখানে ক্লিন হয়ে গেছে। তো গাইস দেখতেই পাচ্ছেন পনিরের তরকারি রেডি, মানে ছোলা কড়াই কাবলে ছোলার সাথে পনিরের যে তরকারিটা হয় ওটা রেডি হয়ে গেছে। তো আমি এর মধ্যে ধনেপাতা ইউজ করিনি, আপনারা পারলে ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতা ইউজ করিনি। আর আমার মনে হয় যে ক্যাপসিকাম যদিও দেওয়া যায়, ক্যাপসিকাম দিলেও মনে হয় আরও ভালো টেস্ট হবে। তো আমি
লেবু দিই, আপনারা সবাই জানেন প্রত্যেকটা তরকারিতে আমি লেবু দিই, বিশেষ করে এই ঘুগনিতে আরে, কিন্তু লেবু পাওয়া যাচ্ছে না, দোকানে লেবু নেই। তো আমি ঘি দিচ্ছি, দেখুন ছোট চামচের 1 চামচ ঘি দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিমাণ কম বেশি দিতে পারেন, সেটা কোনো ব্যাপার না, আপনাদের উপর নির্ভর করবে। তো আমি একটু ঘি খেতে ভালোবাসি, সেই জন্য একটু ঘিটা বেশি করে দিলাম। তো এবার আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটা জায়গায় ঢেলে নেব। তো এটা রুটি, লুচি, পরাঠা সবের সাথেই ভালো লাগবে, আর শুধু মুখেও ভালো লাগবে। তো আমি এটা ঢেলে নিই একটা পাত্রে। দেখতেই পাচ্ছেন সকালবেলার নাস্তার তরকারি ভেরি ready। টেস্টি। তো চলুন আমি দেবাঞ্জনার বাবা খেতে বসবো। আর আজকে আমাদের এখানে 14 দিনের মাথায় রোদ উঠেছে, এটা এটা মিথ্যে কথা বলছি। আবার গাড়ি গড় খুব সুন্দর রোদ উঠেছে। কতদিন পর। আর আর তরকারিটা ছবি আমাকে একটু তুলে দিয়ে দাও, এখানে যায়, ভেতরে যায়। সাইকেলটা মিথ্যে এই দেখুন বাবা আমার সাইকেল ট্রাই করছে। তো গাইস, দেবাঞ্জনাকে আমি খাবার দিয়ে দিয়েছি, সকালের ব্রেকফাস্ট। এটা হচ্ছে দোকানের পরোটা, কাল রাত্রে দেবাঞ্জনা কিনে এনেছিল। তো অনেকগুলো কিনেছিল, 10 পিসের মতো, তো বেশি ছিল, সেটা দেবাঞ্জনাকে দিয়ে দিয়েছে। আর আমরা খাবো কি, আমরা খাবো রুটি। তো চলুন ততক্ষণ আমরা রুটি খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা, বাই বাই।